This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবেগ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও থাকে, কিন্তু প্রকাশ করেন কি সকলে? হয়তো না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত মরশুমে তিক্ত অভিজ্ঞতা, নানান জল্পনা, ঘরের ছেলে আবারও ফিরবেন। প্ল্যাকার্ড দেখা গিয়েছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। শুধু ফেরানোই নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন হিসেবে তাঁকে ফেরানোর দাবি উঠেছিল। মেগা অকশনের পর আরসিবি সমর্থকদের স্বপ্নভঙ্গ। আজ এই মাঠেই খেলবেন, তবে অন্য জার্সিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার সৌজন্যে এই শহরের ছেলে হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। দিল্লির ছেলে থাকেন মুম্বাইতে, কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময়টা বেঙ্গালুরু মেতে থাকে কিং কোহলির আবেশে। তার পারফরমেন্স ভালো হলে উচ্ছ্বাস, খারাপ হলে একসঙ্গে হতাশা। ক্রিকেটারদের চেয়ে আবেগটা কয়েক গুণ বেশি সমর্থকদেরও। কিন্তু চিন্নাস্বামীতে দিল্লি ম্যাচে যেন সমর্থকদের কাছে ধর্মসংকট। কাকে বেশি ভালোবাসবেন সমর্থকরা? ভালোবাসারও আবার মাপকাঠি হয় নাকি? গ্যালারির দৃষ্টিকোণে ভাবলে যার জন্য যত বেশি উন্মাদনা। বিরাট যদি বাইরে থেকে এসে ঘরের ছেলে হয়ে ওঠেন, তাহলে লোকেশ রাহুল। তার তো এটাই শহর, জন্ম থেকে ক্রিকেটে বেড়ে ওঠা, সব এই শহরেই। আইপিএল কেরিয়ারও শুরু হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই, সেটা 2013 সাল। সেই সময় তরুণ ক্রিকেটার রাহুল মাত্র 5টি ম্যাচেরই সুযোগ পেয়েছিলেন। ক্রিকেটের এত বড় মঞ্চে স্নায়ুর চাপও ছিল। এরপর যোগ দেন সানরাইজার্সে। 2016-তে আরসিবিতে প্রত্যাবর্তন, মাত্র এক মরশুমের জন্যই। আইপিএল কেরিয়ারের দীর্ঘ সময় কেটেছে পাঞ্জাব কিংসে। 2022 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি আসে, তার একটি লখনৌ সুপার জায়ান্টস। প্রথম 2 মরশুম ভালো কাটলেও গত মরশুমে তিক্ত অভিজ্ঞতা। রাহুল যে লখনৌ ছাড়বেন নিশ্চিতই ছিল, তেমনই সম্ভাবনা ছিল আরসিবিতে ফেরারও। তা অবশ্য হয়নি। এবার মেগা অকশনে তাকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নতুন জার্সিতে চিন্নাস্বামীতে নামবেন। তার সত্যিকারের ঘরের ছেলে মাঠে। রাহুল নাম তো সুনাহি হোগা। আরসিবি বোলারদের কাছে প্রধান বাধা কিন্তু লোকেশ রাহুলই। টিভি9 বাংলা ডিজিটাল।